Assalamu alaikum priya bondhura. I hope that everyone is fit and fine and I am doing great by the grace of Almighty Allah. Today in this video I will tell you how to learn English easily. মানে আজকে আমি শুরু করব কিভাবে সহজে ইংরেজি শেখা যায় এবং ইংরেজিতে কথা বলা যায়। তো আজকের ক্লাস হবে ইজি স্পোকেন ইংলিশ। ISS ক্লাস হবে 1। আজকের ক্লাস হচ্ছে ইজি স্পোকেন ইংলিশ, মানে আমরা কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবো এবং কিভাবে কথা বললে বা কিভাবে প্র্যাকটিস করলে we can learn English easily. So first of all, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে প্রথমত যেটা শিখতে হবে সেটা হচ্ছে পারসন। ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ পারসন। তো আপনাকে পারসন এবং পারসনের প্রকারভেদ জানতে হবে। তো আমরা পারসনগুলো জানি। পারসন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ফার্স্ট পারসনে কি? আমি, আমরা, মানে আই এবং উই। আই এবং উই। আই, আমি, তারপরে উই, উই, আমরা। এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। আই, আমি, উই, আমরা, এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। তারপর হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি? ওয়াই ও ইউ, মানে তুমি। তারপরে আবার ইউ মানে তোমরা। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা। মানে ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন। তো ওটা আমি আরেকভাবে এখানে লিখে দেই। ইউ মানে তোমরা। এটা হচ্ছে সেকেন্ড পারসন। মানে পৃথিবীতে যতগুলো ইংরেজি শব্দ আছে, তো আই, আমি, উই, আমরা, এগুলো হচ্ছে পৃথিবীতে সব আপনার হচ্ছে ফার্স্ট পারসন। এর বাইরে আর প্রথম বা ফার্স্ট পারসন নেই। তারপর হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে ইউ মানে তুমি, তোমরা, এর বাইরে সেকেন্ড পারসন নেই। তারপরে আছে থার্ড পারসন। মানে এই দুইটার বাইরে যতগুলো আছে ওগুলো সবগুলো হচ্ছে থার্ড পারসন। আপনাদেরকে মনে রাখতে হবে এগুলো। তো আমি লিখে দিচ্ছি। তার মানে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি। হি মানে হচ্ছে সে। তারপরে শি। শি মানে সে। তারপরে ইট। আমরা যে ইট বলি, তো ইট এটা হচ্ছে থার্ড পারসন। তো ইট মানে হচ্ছে ইহা। তারপরে দে, তাহারা। দে, তাহারা। তারপরে আছে যে নেম, এগুলো হচ্ছে থার্ড পারসন। তো আমাদেরকে এই যে স্ট্রাকচারগুলো এগুলো মনে রাখতে হবে। পারসনগুলো যদি আপনি মনে রাখতে পারেন দেখবেন যে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারতেছেন। তো এভাবে পড়ুন, আমি বুঝিয়ে দিচ্ছি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তাহারা। এটা আপনার একদম মুখস্থ রাখতে হবে, যে একদম মুখস্থ করতে হবে কোনটা কোন পারসন। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু লার্ন। এগুলো সবগুলো আপনাকে মনে রাখতে হবে, একদম মুখস্থ করে রাখতে হবে যে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তাহারা। এটা এগুলো হচ্ছে পারসন। এটা হচ্ছে কি? থার্ড পারসন। থার্ড পারসন।
গেল। এগুলো একদম মনে রাখতে হবে, মুখস্থ। দেন আমরা কি করব, আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করব। উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। উইদাউট এনি প্র্যাকটিস উই উইল নট গেট সাকসেস। সো এরপরে আমরা এটা দিয়ে আমরা কিন্তু আরেকটা ওয়ার্ড যদি আমরা যোগ করি, দেখবেন যে এতে আরেকটা সেন্টেন্স তৈরি করে ফেলেছি। তো সেন্টেন্স তৈরি করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখবেন যে এভাবে যদি আপনি করেন, আপনার প্রত্যেকটা স্ট্রাকচার মনে থাকবে এবং আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। তো এরপরে আমরা এই যে পার্সনগুলো লিখছি, এটা দিয়ে আমরা কিন্তু খুব সহজেই ছোট একটা ওয়ার্ড দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলতে পারি, যেগুলো আমরা প্রতিদিন করলে দেখবেন যে আপনি আর ভুলবেন না। তো এর জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। তো আমরা দেখি যে কিভাবে করা যায়। আই মানে আমি, ডু মানে করি। এটা আমরা কিভাবে করতে পারি, আই ডু মানে আমি করি। আই ডু মানে আমি করি। আমি এখানে কি হচ্ছে, আমি কিন্তু ফার্স্ট পারসন, তো আই ডু আমি করি। তারপরে উই ডু, উই ডু মানে আমরা করি। শুধু দেখতে থাকেন যে একটা মাত্র ওয়ার্ড দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করি। তো এভাবে আপনিও অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন মাত্র সামান্য একটা ওয়ার্ড দিয়ে। দেন ইউ ডু, ইউ ডু মানে তুমি করো, তুমি করো। দেন আবার ইউ ডু মানে তোমরা করো, তোমরা করো। দেন এখানে কিন্তু একটু বুঝতে হবে, তো লিসেন কেয়ারফুলি। এখানে কি হচ্ছে, হি, হি কি থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে কি করতে হবে, হ্যাঁ এরপরে আমাদেরকে এখানে কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার হলো হি। হি এখানে কিন্তু বুঝতে হবে, সো লিসেন কেয়ারফুলি। এখানে হি, হি হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে এস বা এর যোগ করতে হয়, বা থার্ড পারসন এখানে হি মানে সে করে, তো এখানে হি। এখানে হবে ডু, ডু এর সাথে কি করতে হবে, এস বা ই এর যোগ করতে হবে। এখানে আমরা ই এর যোগ করি, ই এস। হি ডাজ, হি ডাজ মানে হচ্ছে সে করে, হি ডাজ। এখানে হি ডাজ হচ্ছে এস বা ই এর যোগ হয়েছে, কারণ হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন, সো দ্যাটস ওয়াই আমরা এখানে এস বা ই এর যোগ করেছি, মানে সে করে, সে করে। হি ডাজ সে করে। তারপরে শি ডাজ মানে শি ডাজ। শি কি হচ্ছে, সে কিন্তু এখানে থার্ড পারসন, দ্যাটস ওয়াই আমরা এখানে এস বা ই এর যোগ করব। এস বা ই এর যোগ করলে কি হবে, শি ডাজ মানে সে করে। তো এটা বাংলা এটাই হবে যে সে করে, শি ডাজ। তারপরে হচ্ছে যেখানে ইট, ইট মানে হচ্ছে করা, ইট ডাজ মানে ইট হচ্ছে থার্ড পারসন, তো ইট ডাজ এটা করে। তারপরে এখানে দে ডু মানে দে ডু হচ্ছে তারা করে, দে ডু তারা করে, দে ডু মানে তারা করে। এটা হচ্ছে এটা করে। ওকে, এরপরে আপনাদেরকে জানতে হবে যে আমরা কিন্তু ইংরেজি শিখতে গেলে আমরা একটা শাই ফিল করি, মানে আমরা লজ্জা ফিল করি যে আমি ইংরেজিতে কথা বললে বা এই মানুষটা কি বলবে বা ওই মানুষটা কি বলবে। এজন্য কিন্তু আমাদের ইংরেজি শেখা হচ্ছে না, বা আমি গ্রামারের সমস্ত রুলসগুলো জানবো, দেন আমি ইংরেজিতে
কথা বলা স্টার্ট করব, আসলে এগুলো হচ্ছে যে আপনার ভুল আইডিয়া। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যতটুকু জানেন আপনি ততটুকু দিয়ে ইংরেজিতে কথা বলা শুরু করেন, কারণ এটা হচ্ছে ভাষা। যে এটা আপনি সবকিছু জানার পরেই করবেন তা না, বা আপনি এটা পাশ করার জন্য আপনি ইংরেজিতে কথা বলতেছেন না, আপনি ইংরেজিতে কথা বলার জন্য আপনি ইংরেজি শিখতেছেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারতেছেন। সো আপনাকে ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে অবশ্যই এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। মানুষ কি বলে এগুলো নিয়ে ভাবা যাবে না। তো আমরা এটা শিখলাম মাত্র একটা মাত্র ওয়ার্ড দিয়ে। ওয়ার্ডটা কি হচ্ছে? ডু। মাত্র সিম্পল একটা ওয়ার্ড দিয়ে আপনি দেখুন, আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, তারপরে হচ্ছে সে করে, ইহা করে বা এটা করে, তারপর হচ্ছে তারা করে। আমরা কিন্তু সিম্পল একটা ওয়ার্ড দিয়ে দেখুন যে আপনি কতগুলো সেন্টেন্স আমরা তৈরি করেছি। আপনি যদি এভাবে শুরু করেন দেখবেন যে এখানে ডু, তারপরে হচ্ছে যে বা আপনি দিতে পারেন রান, বা দিতে পারেন ইট। মানে এখানে যদি আমরা দেখি যে আই ইট মানে আমি খাই, তারপরে হচ্ছে উই ইট মানে আমরা খাই। তো আপনি এভাবে করে আপনি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। এই নিয়মগুলো জানা থাকলে আপনি ডেফিনেটলি ইউ লার্ন ইংলিশ ইজিলি। দেন আমরা কি করব, তারপরে আমরা হচ্ছে যে প্রতিদিন ছোটখাটো কিছু ওয়ার্ড ইউজ করবো। আমরা যেগুলো জানি ছোট ছোট একদম সহজ। আমরা কিন্তু এখানে গ্রামারের দিকে বেশি একটা প্রেশার দিব না, কারণ আপনি গ্রামারের দিকে যদি বেশি একটা প্রেশার দেন যে আমি গ্রামার শিখে তারপরে শুরু করব, তাহলে আপনি পারবেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে ভাষা, ভাষার ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রটা অনেক কম আসে। তো এরপরে আমরা কি করব, আমরা শিখব, এরপরে আমরা একদম সাধারণ কিছু দিয়ে শিখবো। সাধারণ যে ওয়ার্ডগুলো, যেমন আমরা বলি যে হাউ আর ইউ, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। বা তারপরে আমরা এটার অ্যান্সার করতে পারি কি, আই এম ফাইন, আই এম ফাইন মানে আমি ভালো আছি, ভালো আছি। বা আপনি যদি এখানে আই এম ফাইন না বলে আপনি বলতে পারেন যে আই এম অলরাইট, হ্যাঁ আমি ভালো আছি, বা আই এম ওকে, আমি ঠিক আছি। এটা করে আপনি কিন্তু আনসার করতে পারেন। আপনি যে প্রতিবারে বলবো হাউ আর ইউ, সেক্ষেত্রে আপনি যে আই এম ফাইন, আই এম অলরাইট বা আই এম ওকে, এগুলো কিন্তু বলে আপনি প্র্যাকটিস করতে পারেন। দেন এরপরে যেটা হচ্ছে যে আমরা এরপরে হচ্ছে আটকে যাই। এরপরে কিন্তু আমরা আটকে যাই যে তুমি, আমি ভালো আছি, তুমি কেমন আছো। এখানেও আমরা কিন্তু কি বলি, হাউ আর ইউ। এটা না বলে আমরা স্মার্ট উপায় বলতে পারি যে তুমি কেমন আছো। এক্ষেত্রে হাউ অ্যাবাউট ইউ মানে তুমি কেমন আছো বা তোমার কি খবর। যদি কেউ বলে যে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো, তো এক্ষেত্রে আমি যদি বলি আই এম ফ্রম পটুয়াখালী, আমি পটুয়াখালী থেকে। হোয়াট অ্যাবাউট ইউ মানে তুমি কোথা থেকে। আমরা হোয়াট অ্যাবাউট ইউ কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে আপনাকে কেউ একটা কোশ্চেন করলো, আপনি আনসার দিয়ে তার সম্পর্কে যদি ওই বিষয়গুলো জানতে চান, সো আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে হাউ অ্যাবাউট ইউ মানে তোমার কি খবর বা তুমি কেমন আছো। তো আমরা কি করলাম, সুন্দর একটা সিম্পল একটা শিখলাম। যে তারপরে হচ্ছে যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন। তো এগুলো আমরা ডেইলি ইউজ করব এবং ডে বাই ডে দেখবেন যে এর জন্য ডে বাই ডে আপনার স্কিলগুলো অনেক বাড়তে থাকবে। আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। আর আজকে ক্লাসে যতগুলো যারা শিখেছেন, যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনি ওখানে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। ইনশাল্লাহ আই উইল ট্রাই টু হেল্প ইউ। আপনি কিভাবে ইংরেজি শিখবেন আমি চেষ্টা করব আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।